আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তপ্ত হাওয়া। তবে ভোটের মাঠে সমীকরণের সবচেয়ে বড় দুশ্চিন্তার ভাঁজ এখন বিএনপির কপালে। দীর্ঘদিনের রাজপথের লড়াইয়ে ছাপিয়ে এখন দলটির প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে তাদের ঘরের মানুষ। একটি বড় সংখ্যক আসনে ভোটের মাঠ দখল করে আছে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা, যেখানে দল সমর্থিত প্রার্থীরাই বিপদের মুখে রয়েছে। প্রিয় দর্শক, কোন কোন আসনগুলোতে বিএনপির প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে ফেলেছে বিদ্রোহী প্রার্থীরা, এ বিষয়ে জানবো এই প্রতিবেদনে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। নির্বাচনে অন্তত ৭৯টি আসনে দলীয় সিদ্ধান্তের তোয়াক্কা না করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপিরই প্রভাবশালী নেতারা, যার মধ্যে অন্তত ৪৬টি আসনে এই বিদ্রোহী প্রার্থীরা এতটাই শক্তিশালী অবস্থানে রয়েছে যে খোদ ধানের শীষ প্রতীকের মূল প্রার্থীরাই এখন অস্তিত্ব সংকটে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিদ্রোহী কাটা শুধু আসন হারানোর ভয় নয়, বরং বিএনপির সাংগঠনিক কাঠামোর চরম দুর্বলতাকেই জনসম্মুখে উন্মোচিত করে দিয়েছে। তৃণমূলের খবর বলছে, বিদ্রোহীদের কারণে শুধু যে ভোট কাটছাট হচ্ছে তা নয়, বরং অনেক আসনে বিএনপির এই গৃহদাহের সুযোগ নিচ্ছে জামায়াত ইসলামী ও সমমনা দলগুলো। ধানের শীষের ভোট ভাগ হয়ে যাওয়ায় জয়ের মালা অনায়াসেই চলে যেতে পারে অন্য শিবিরে। পরিসংখ্যান বলছে, ২৯১টি আসনে দলীয় প্রার্থী দিলেও অন্তত ৯২ জন শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার না করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। বহিষ্কার, কমিটি বিলুপ্তি কিংবা সাংগঠনিক ব্যবস্থার ভয় কোনো কিছুই দমাতে পারছে না এই বিদ্রোহী স্রোতকে। বাগেরহাট জেলার ৪টি আসনের সবকটিতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। এর মধ্যে বাগেরহাট ১, ২ ও ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. সেলিম। বাগেরহাট ১ আসনে সেলিমের পাশাপাশি প্রার্থী হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শেখ মাসুদ রানা। বাগেরহাট ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খাইরুজ্জামান। বিদ্রোহী প্রার্থী এম.এ.এইচ সেলিমের দাবি, দলীয় প্রার্থীর এলাকায় পরিচিত নন, বরং জামাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে পারবে না। তার ভাষায়, বিএনপির আসন রক্ষার স্বার্থেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, একাধিক বিএনপি নেতা প্রার্থী হওয়ায় ভোট স্পষ্টভাবে ভাগ হচ্ছে। এতে বিএনপির দলীয় প্রার্থীরা দুর্বল হয়ে পড়ছেন এবং প্রতিদ্বন্দ্বী দলগুলো সুবিধা পাচ্ছে। এই বাস্তবতা অস্বীকার করছেন না ধানের শীষের প্রার্থীরাও। ঢাকা ১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বহিষ্কৃত নেতা এস.এম. সিদ্দিক সাজু। পারিবারিক প্রভাব ও স্থানীয় নেটওয়ার্ক কাজে লাগিয়ে তিনি শক্ত অবস্থান তৈরি করেছেন। একই আসনে জামাতের প্রার্থী শক্তিশালী অবস্থানে রয়েছেন গুমের শিকার ব্যারিস্টার আরমান। ফলে ধানের শীষ এখানে ত্রিমুখী চাপে রয়েছে। কুমিল্লা ২ আসনে বিএনপির দলীয় প্রার্থী সেলিম ভূঁইয়ার বিপক্ষে বিদ্রোহী মোহাম্মদ আব্দুল মতিন খান মাঠে সরব। দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ পর্যন্ত হয়েছে। স্থানীয় ভোটারদের ভাষায়, এখানে মূল লড়াই বিএনপি বনাম বিএনপির বিদ্রোহীর মধ্যেই সীমাবদ্ধ। এর বাহিরে দিনাজপুর ২ ও ৫, পাবনা ৩, সিলেট ৫, নারায়ণগঞ্জ ২ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া ৫, হবিগঞ্জ ১, কিশোরগঞ্জ ১, টাঙ্গাইল ৩ ও ৫, সুনামগঞ্জ ৩, পঞ্চগড় ২, গোপালগঞ্জ ২, বরিশাল ১, নড়াইল ১, ঝিনাইদহ ৪, নওগাঁ ১, ২ ও ৬, পার্বত্য খাগড়াছড়ি, সাতক্ষীরা ৩, চট্টগ্রাম ১৬, রংপুর ৩, মুন্সিগঞ্জ ১, রাজবাড়ী ২, মানিকগঞ্জ ১, যশোর ৫, নোয়াখালী ২, চাঁদপুর ৪, মাদারীপুর ১ এবং ময়মনসিংহ ১, ২, ৬, ৭ ও ৯ আসনে বিএনপির দলীয় প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসাবে শক্ত অবস্থানে রয়েছে বিদ্রোহী প্রার্থীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিদ্রোহ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বিএনপির বড় সাংগঠনিক দুর্বলতার প্রমাণ। নির্বাচনের ফলাফলে এর বড় মাসুল দিতে হতে পারে দলটিকে। আপাতত
বাস্তবতা একটাই, বিএনপির অন্তত ৪৬টি আসনে ধানের শীষ এখনও মারাত্মক ঝুঁকিতে। রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলেন, সবশেষ ৩টি নির্বাচন প্রকৃত নির্বাচন না হয় বিএনপির বিদ্রোহী প্রার্থী হওয়ার প্রবণতা বেশি। কিন্তু ৭৯টি আসনে বিএনপির ৯২ জন বিদ্রোহী প্রার্থী থাকাটা বিস্ময়কর। এটা নিয়ন্ত্রণ করতে না পারা বিএনপির সাংগঠনিক দুর্বলতা। দর্শক, আজকে পর্যন্তই। আমরা আসলে অপেক্ষা করতে হবে ১২ তারিখ পর্যন্ত। জয়ের মালা বিদ্রোহীদের, নাকি দল থেকে প্রার্থী হওয়ারাই চূড়ান্ত বিজয়ী হয়ে ঘরে ফিরবেন? ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।